সবাইকে আদাব ও নমস্কার। আবার আসলাম ছোট্ট একটা রেসিপি নিয়ে। আজকে আমি সোয়াবিনের চপ বানাবো। সবসময় মানুষ মাংসের চপ বানায়, আমি সোয়াবিনের চপ বানাবো। প্রথমে সোয়াবিনটা গরম জলে এভাবে ভিজিয়ে নিতে হবে, নেওয়ার পর উঠাতে হবে। তারপরে এটাকে পেস্ট করতে হবে। হ্যাঁ, এরকম করে বেটে নেবেন, অথবা মিক্সচার মেশিনেও পেস্ট করে নিতে পারেন। তারপরে দিবেন পেঁয়াজ দিবেন কাঁচা লঙ্কা, তারপর দিবেন আলু দিলে স্বাদ হবে খুব। ওটা একটু পেস্ট করে নিতে হবে। তারপরে দিবেন একটা ডিম। আপনার যদি সয়াবিন বেশি হয় তাহলে ডিম বেশি দিবেন। তারপরে দিবেন লবণ পরিমাণ মতো, দিবেন হলুদ, তারপরে দিবেন চালের গুঁড়া না দিলে চপটা সুন্দর হবে না। এইভাবে সুন্দর করে মাখবেন। দিবেন সয়াবিন তেলটা একটু গরম হোক। এরকম করে সুন্দর করে চপের মতো বানিয়ে নেবেন। এইভাবে দিবেন, মনে হবে যেন মাংসের চপ খাচ্ছি, বুঝতেই পারবে না বাচ্চারা সোয়াবিনের চপ। ঠিক মতো করে যদি মাখাটা ঠিক মতো হয় তবে কিন্তু সুন্দরভাবে চপটা হবে। কেউ আবার শুকনা মরিচের গুঁড়াও দেয়, কিন্তু শুকনা মরিচের গুঁড়া কেন দেবেন? অ্যাসিড হবে, বাচ্চারাও খেতে পারবে। এই যে দেখুন, আমার ভাজা হয়ে আসতেছে। সুন্দর করে গোলাপি বাদামি করে ভাজবেন। ভাজাটা ঠিক মতো না হলে কাঁচা কাঁচা ভিতরে থাকে, অল্প জালে ভাজবেন, ভাজাটা সুন্দর হবে। এই যে আমার হয়ে গেল চপ। যারা নিরামিষ খান তারা ডিমটা দিবেন না আর পেঁয়াজটা দেবেন না, তার পরিবর্তে কালো জিরা দেবেন। এইভাবেই বানাবেন ঝটপট চপ। গরম ভাতের সাথেও খেতে পারবেন, সয়া সস দিয়েও খেতে পারবেন, বা আপনি টমেটো সস দিয়ে হোক, জেলি দিয়ে হোক, যা মন চায়, মুড়ি দিয়ে হোক। সবাইকে ধন্যবাদ। আবার শেষ করছি। ওকে।